জায়গাটা সুন্দর না বাবা? হ্যাঁ বাবা দেখো মা। আরে হ্যাঁ তাই তো। মা বাবা চুপ তারা। এই গরম এখানে খুব ভালো। এই মেঘ কল দিয়েছে, চুপ, একটাও কথা বলবে না। হ্যালো মেঘ, তুমি কই? আমি আমি আমার বান্ধবী লিপি আছে না, ওর সঙ্গে সবজি কিনতে আসছি বাজারে। শোনো, তুমি কি বাবুকে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছো? হ্যাঁ আমি বাবুকে দাঁতের ডাক্তার দেখিয়েছি, বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাবুকে নিয়ে বাসায় যাও, আমি সবজি কিনে তারপর আসছি। বাপরে বাপ, শোনো, আমি কিন্তু আজকে তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমার হাজবেন্ড কল দিয়েছে, তোমাকে আমি বড়জোর আধা ঘন্টা সময় দিব। মাত্র আধা ঘন্টা? আমার পছন্দের। তাই তাহলে এই তোমার কেনাকাটা আর এই তোমার বান্ধবী রিতা, তাই না? আজকে আমার ছেলে তোমাকে নিজের চোখে দেখেছে। আমি তো এতদিন খেয়ালই করিনি তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাসের এরকম অমর্যাদা করলে। কে কে এই ছেলে বলো? আচ্ছা ঠিক আছে, দেখে যেহেতু ফেলেছ, লুকিয়ে আর লাভ কি? ও আমার বয়ফ্রেন্ড সৈকত, আর ওকে আমি অনেক বেশি ভালোবাসি। বাহ, খুব সুন্দর। খুব স্বাভাবিকভাবেই তুমি বলে দিলে সে তোমার বয়ফ্রেন্ড। কতদিন ধরে চলছে এই সম্পর্ক তোমার? 2 মাস। 2 মাস? এই 2 মাসের সম্পর্কের জন্য তুমি আমাদের বিয়ের কথা ভুলে গেলে? আমাদের বিয়ের কথা না হয় বাদ দাও, আমাদের ভালোবাসা ছিল কত বছর সেটাও ভুলে গেলে? আচ্ছা মানলাম সেটাও তুমি ভুলে গিয়েছো, কিন্তু তোমার এই যে বাচ্চা, তোমার এই ফুটফুটে বাচ্চার কথা তুমি ভুলে গেলে? তুমি কত বড় হারামি, চিন্তা করে দেখেছো? সবকিছু ছেড়ে তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো। তুমি তোমার স্বামীর সংসার কিছুই ভাবলা না, কিন্তু তুমি এতটুকু ভাবলে না যে তোমার একটা সংসার আছে। তুমি এত নিমখারাম কি করে হলে বলো? তোমার জন্য আমি কি না করেছি বলো? আমি ওভারটাইম কাজ করি শুধু তোমার জন্য, তোমার জন্য আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। আর তুমি তুমি আমাকে আর আমার সন্তানকে রেখে পরকীয়া করছো। কি করে পারলা তুমি এটা করতে? না, আমার একটু বিবেকে বাঁধেনি, কারণ আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর আমি ওর সঙ্গেই থাকতে চাই। তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। হোয়াট? কি বললে? আরেকবার বলো। আমি সংসার করব তোমার সাথে? এই, আমি নিজেই তো সেটেল না, আমি তো নিজেই এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তোমাকে নিয়ে আমি সংসার করব কি করে? বললেই হলো নাকি? আরে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি বিয়ে করে তোমার সঙ্গে সেটেল হতে চাই, এটাই ফাইনাল। ফরগেট দ্যাট, ভুলে যাও। তোমার মতো মেয়ে, এত সুন্দর একটা বাচ্চা, এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড ছেড়ে যখন আমার কাছে চলে আসতে পারছে না, তোমার মতো মেয়েরা কি করবে জানো? কিছুদিন পর আমাকে ফেলে অন্য কারোর সাথে চলে যাবে। তোমাদের মতো মেয়েদের না শুধুমাত্র ইউজ করা যায়, টিস্যু পেপারের মতো, অন্য কিছু করা যায় না। ইউ আর গুড ফর নাথিং, বুঝতে পেরেছো? এই, আমার ওয়াইফকে নিয়ে আর একটা ফালতু কথা বলবি না, তাহলে তোর গলার টুটি ধরে আমি ছিঁড়ে ফেলবো। হ্যালো স্যার, এক্সকিউজ মি। এসব চোটপাট আমাকে দেখানোর আগে নিজের ঘরের বউকে সামলান। নিজের বউকে সামলানি তো আর এই ধরনের দিন দেখতে হয় না। আসছে কোত্থেকে যেন। এই তুমি থাকো, তোমার মতো মেয়েদের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না। নিজের হাজবেন্ডের মতো কবে আবার আমার সাথে চিট করে? থাকো তুমি তোমার হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে। কি এখন ভালো হয়েছে? আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। যার জন্য তুমি তোমার পরিবারকে ঠকিয়েছো, সেই ভালোবাসার মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেল। 2 মাসের সামান্য সম্পর্কের জন্য তুমি তোমার স্বামী, বাচ্চা সবকিছুকে ভুলে গেলে। কি করে পারলে আমাদের সম্পর্ককে ভুলে যাইতে, তোমার এই সংসারকে ভুলে যেতে? এই সমাজেই তোমাদের মতো এরকম কীটপতঙ্গর কিছু মেয়ে আছে, বুঝতে পেরেছো? যাদের কারণে এই সমাজটা নষ্ট হয়ে যায়, যারা নিজের পরিবারের কথা চিন্তা করে না, পরকীয়া করে ওই ছেলেরও জীবন নষ্ট করে, নিজের পরিবারের জীবনটা নষ্ট করে দেয়। শোনো, এত কিছু দেখার পরেও তোমার সাথে আর সংসার করার আমার ইচ্ছা নাই, কারণ তোমার ছেলে নিজের চোখে তোমার সব কুকীর্তি দেখে ফেলেছে। শোনো, আজকে থেকে এই সন্তানের বাবাও আমি, মাও আমি। ভুলেও আমার বাসার চৌকাট পারানোর চেষ্টা করবে না। আই হেট ইউ। হ্যাঁ বাবা চলো, আমিও ধরে নেবো যে আমার মা মরে গিয়েছে।